উচ্চ মাধ্যমিকে 69% পাওয়া একজন ছাত্রনেতা হুমকি দিচ্ছেন 28শে আগস্টের পরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্তকে। যেই শান্তা দত্ত বা যিনি শান্তা দত্ত আছেন তার ঝুলিতে রয়েছে ছখানা গোল্ড মেডেলিস্ট, পিএইচডি, 20 বছরের বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। বিষয়টি কি ঘটেছে? বিষয়টি হচ্ছে যে আগামীকাল আপনারা জানেন 28শে আগস্ট এবং সেই দিনই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। অর্থাৎ এই প্রতিষ্ঠা দিবসের দিন কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা হবে এই নিয়েই বিবাদের সূত্রপাত এবং যার ফলে কিন্তু একজন ছাত্র নেতা শাসক দলের নাম অভিরূপ চক্রবর্তী, যার উচ্চ মাধ্যমিকে 69% নাম্বার আছে, সেই ছাত্র নেতার একটি ভিডিও পোস্ট করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। সেই ভিডিওটি আপনাদের সামনে প্রথমে রাখবো এবং তারপরে আপনাদের সামনে এক এক করে বিষয়টি সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। ওই গন্ডায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেলে গেলে রং তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে রাজ্যের বিরোধী দলদের তরফ থেকে। ব্যাপারটা কি হয়েছে, ঘটনার সূত্রপাত কি? ঘটনার সূত্রপাত হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পরীক্ষা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এরপরেই পরীক্ষার দিন বদল করতে বিশ্ববিদ্যালয়কে চিঠি পর্যন্ত দেয় শিক্ষা দপ্তর। সোমবার ছিল সিন্ডিকেট মিটিং। সেই বৈঠক শেষেও ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, সিন্ডিকেটের স্পেশাল সেক্রেটারি এসেছিলেন, তিনি এটা উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, তার অনুরোধ মানা উচিত বলে তারা মনে করেন। তবে হাউস সম্পত্তিকর্মে এটা জানিয়েছে যে 28শে আগস্টেই পরীক্ষার তারিখ ওই জায়গাতেই হবে। অর্থাৎ এই পরীক্ষাতে কিন্তু 30,000 ছাত্রছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে। এই হচ্ছে ব্যাপার। আমরাও ঘোষণা তারিখ একই রেখেছি। এরপরই ক্ষুব্ধ হন শিক্ষামন্ত্রী। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করেন না। উনি চাইলে কেয়ারটেকার ভিসিকে সরাতে পারতেন। রাজ্যপাল উপাচার্যকে যেহেতু বিশেষ স্নেহ করেন তাই মুখ্যমন্ত্রী এই স্নেহকে মান্যতা দিয়েছেন, সরাননি। সুপ্রিম কোর্টেও হেরে গিয়েছেন। তবে রাজ্যের পদাধিকারী যিনি কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না সেটা রাখা যেত বলে আমার মনে হয়, এটা শিক্ষামন্ত্রী বলেছেন। এবার আপনাদের সামনে তুলে রাখি যে যাকে এই বলা হচ্ছে যে 28শে আগস্টের পরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, সেই ভাইস চ্যান্সেলর শান্তা দত্তের একটু আপনাদের তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন করেছেন কে? প্রশ্ন করেছেন উচ্চ মাধ্যমিকে 69% পাওয়া একজন ছাত্র নেতা। এই ঘটনাটা কিন্তু সংবাদ মাধ্যমে যথেষ্ট একটি হাইলাইট করে গেছে। এবার ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আপনাদের ভাইস চ্যান্সেলর যিনি আছেন তার শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার সামনে একটু তুলে রাখি। উপাচার্য শান্তা দত্ত বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয়। আবার একবার বলছি, উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয়। এবং যিনি ইনাকে আক্রমণ করেছেন সেই ছাত্রনেতার নাম্বার 69%। হোম সায়েন্স নিয়ে পড়াশোনা করে প্রথম হয়েছিলেন গ্রাজুয়েশনে এবং পেয়েছেন গোল্ড মেডেল। মিস শান্তা দত্ত গোল্ড মেডেল। এরপরে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন, তখনও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু প্রথম হয়েছিলেন। এখানেও তিনি পেয়েছিলেন গোল্ড মেডেল। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পিএইচডি করেছেন এবং শুধু সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি যার কাছে এই ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির 6টা মেডেল আছে। এই বায়োডাটা নিয়েই পরবর্তীকালে তিনি পিএইচডি করেছেন এবং বেস্ট গ্রাজুয়েট অফ দ্য ইয়ারও হয়েছেন, ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট। এটাও ওনার পড়াশোনা। আর কাজের অভিজ্ঞতা যদি বলা হয়
তাহলে 2 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 3 বারের ডিএন, 20 বছর ইউজি বোর্ডের চেয়ারম্যান, 3 বছর পিজি বোর্ডের চেয়ারম্যান, দীর্ঘ 8 বছর আইসিসি বোর্ডের প্রিসাইডিং অফিসার। এত লম্বা অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন মাননীয় শান্তা দত্তর। এবার ওনাকে যিনি প্রশ্ন করেছেন, সেই অপরদিকে যে তৃণমূল ছাত্র পরিষদ নেতা উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার শিক্ষাগত যোগ্যতাটা আপনাদের সামনে রাখি। অভিরূপ চক্রবর্তী বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক। আইএসসিতে তিনি তিনি উচ্চ মাধ্যমিকে 69% নাম পাস করে পার্সেন্টেজ পেয়েছেন। এরপরে ফিজিওলজি নিয়ে স্নাতক পাশ করেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর হিউম্যান রাইটস নিয়ে স্নাতকোত্তর পাশ করেন বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে, ফার্স্ট ক্লাস পেয়েছিলেন। বর্তমানে পিএইচডির জন্য আবেদন করেছেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এক্সাম এবং যে মিছিল, এই নিয়েই বিজ্ঞানুবাদ, এবং যার ফলে কিন্তু এই আক্রমণ আপনারা দেখতে পেলেন ভিডিওতে করা হয়েছিল। অর্থাৎ একদল যারা এই পরীক্ষার বিপক্ষে, একদল যারা এই পরীক্ষা দেবে। 30,000 ছেলে মেয়ে কিন্তু এই ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, তারা পরীক্ষা দেবে। অর্থাৎ আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে।